বারাণসী ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে আহত 5 সিআরপিএফ জওয়ান। আজ থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব নিল সিআরপিএফ। রাজ্যপালকে Z+ সিকিউরিটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সুগার মিল দুর্নীতি মামলায় কলকাতার বেন্টিক স্ট্রিটের অফিসে ইডির তল্লাশি। মমিরপুর কাণ্ডে এখনো পলাতক 7, জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। কোর্ট অর্ডারে গ্রেপ্তারি উল্লেখ থাকলেও জেলের বাইরেই মানিকের স্ত্রী ছেলে কোর্ট অর্ডার নিয়ে তুঙ্গে বিতর্ক। উত্তরাখণ্ডের আতঙ্কের ছায়া এবার উত্তরপ্রদেশেও। আলিগড়েও দেখা দিয়েছে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। সিওপিডির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক অনিক দত্ত, এখন স্থিতিশীল তার অবস্থা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, ঝোড়ো ইনিংসে আপাতত দাঁড়ি শীতের। গোল্ডেন গ্লোবে পুরস্কৃত RRR ছবির নাটু নাটু গান, ছবির নির্মাতা ও কলা কৌশলীদের অভিনন্দন মোদির। নমস্কার, জেলার খবরে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অর্পিতা, আবার আমার সঙ্গে রয়েছে লদম। প্রথমেই আজকে বলে রাখি, আজকে আমাদের মেন যে টপিক রয়েছে তা হলো শিক্ষা, অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার মানুষের কিন্তু মৌলিক অধিকার। সংবিধানের 29 থেকে 30 নম্বর ধারা এই অধিকারের কথা বলে। আর আমাদের জেলার খবরে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা, কেননা আজ দীর্ঘদিন যাবৎ জেলায় জেলায় মানুষের অভিযোগ রয়েছে শিক্ষাকে নিয়ে, এবং বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার কিন্তু পাথর ছোড়ার ঘটনাও সবার মনে প্রশ্ন তুলে দিয়েছে যে এটা কি ধরনের শিক্ষা, অর্থাৎ শিক্ষার মান কি তাহলে আজ এতটাই নিম্ন হয়ে গিয়েছে মানুষের মধ্যে, যেখান থেকে নাকি নীতিগত শিক্ষারও একটা অভাব, এরকমটাই প্রশ্ন আসছে। এদিকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কিন্তু শিক্ষার অধিকার নিয়েও কিন্তু আপনিও আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে। আজ শুরু হয়েছে আমাদের সেই প্রতিবেদন, এবং শিক্ষা নিয়েই আমরা এসেছি, এবং ট্রাইব টিভি পর্দায় আপনাদের সেই বার্তায় কিন্তু আমরা তুলে ধরবো। আমাদের কল নম্বর অ্যাক্টিভ রয়েছে, ফোন নাম্বারটা আপনাদের জানিয়ে রাখি 9531693409। ফোন নাম্বারটা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি 9531693409। শিক্ষা নিয়ে আপনার জেলায় যেরকম অভিযোগ রয়েছে সবটাই কিন্তু আপনারা তুলে ধরতে পারেন আমাদের ট্রাইব টিভির পর্দায়। এই নিয়ে রয়েছে আমার সাথে আমার সহকর্মী লদম। লদম, তোমাকে এই বিষয়ে কিছু বলতে বলবো। অবশ্যই, শিক্ষা, যে শিক্ষার দ্বারা আজ আমরা এখানে বসে আছি, আমরা আমাদের জীবনশৈলীটা পড়া চলে পুরোটা শিক্ষা। একটা ছেলে যখন জন্ম নেয় তারপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, কিছু না কিছু শিক্ষা সে অর্জন করেছে। আর শিক্ষা মানুষকে এগোতে সাহায্য করে, সামনের দিকে এগোতে সাহায্য করে। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে মানুষ জাতি কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। আমরা এটাকে নিয়ে দেখে নেব একটা ছোট্ট প্রতিবেদন। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার মানুষের মৌলিক অধিকার। সংবিধানের 29 থেকে 30 নম্বর ধারা এই অধিকারেরই কথা বলে। দেশে শিক্ষা পদ্ধতি আর শিক্ষানীতি নিয়ে বিতর্ক বেশ জমজমাট। যে শিক্ষা মানুষ জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে নড়বড়ে, ভঙ্গুর ও প্রায় অচল হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষার মান ও সার্বিক নড়বড়ে অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। ও সঠিক শিক্ষা অর্জিত না হলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই আসতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় শিশুদের শিক্ষাকেও এখনো একমুখী সর্বজনীন রূপ দেওয়া সম্ভব হয়নি। নানা বিভাজনের বিষে জর্জরিত হয়ে গেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা। স্বয়ং ঘাটালের সাংসদ দেব শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বলেছেন, শিক্ষার উন্নতি ঘটাতে হবে, নচেত বন্দে ভারত ট্রেনের ওপর ঢিল ছোড়া, পাবলিক প্রপার্টিতে আগুন লাগানোর ঘটনা ক্রমাগত বাড়তে থাকবে। আমার মনে হয় শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে
শিক্ষা ব্যাপারটাকে আরও স্ট্রং করতে হবে। যতদিন আমাদের দেশে শিক্ষা ব্যাপারটা ঠিক থাকবে না, ততদিন আমাদের দেশটা এতটাই পিছিয়ে থাকবে। আমরা কখনো মানে এই যে আগুন লাগিয়ে দেওয়া হয় বা ঢিল ছোড়া হয়, এই পুরোটাই ব্যাপারটা হচ্ছে শিক্ষার অভাব। কারণ এটাকে বুঝতে পারছেন, এটা কোনো মোদি বা কোনো দিদির ট্রেন না, এটা মানুষের ট্রেন, এটা মানুষই চড়বে। এখানে কোনো মোদি যাবেন না, এতে কোনো দিদি যাবেন না, এখানে সাধারণ মানুষ যাবে, যারা ঢিল ছুড়ছে তাদেরই পরিবারে কেউ না কেউ যাচ্ছে হয়তো। তো এইটা কোনো রাজনীতির বাহন না, মানে এটা কোনো পলিটিক্যাল সিম্বল না যে ট্রেনটা এইটা ওইটা। আমার মনে হয় এইটা সবচেয়ে, এটা কোনো পলিটিক্যাল নেতাদের দায়িত্বই না। এটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। কারণ আমরা ঠিকমতো মানুষদেরকে পড়াশোনা শিক্ষাতে পারছি না, শিক্ষিত করতে পারছি না। সেই জন্যই হয়তো এই সব জিনিসগুলো হচ্ছে, মানুষকে আমরা বোঝাতে পারছি না। আর মনে হয় এইটা যদি ঠিক করতে হয়, তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষিত করতে হবে, কি বেসিক সিভিক্স এডুকেশনগুলো শেখাতে হবে। কি এইটার মধ্যে না দিদি যাবেন না দাদা যাবেন, এখানের মধ্যে তোমাদের বাড়ির লোকেরাই, সাধারণ মানুষরাই যাবেন। তো আমার মনে হয় এই শিক্ষাটা আমার মনে হয় কি এটা খুব দরকার। বলা হয়ে থাকে আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় শিক্ষার মান উন্নয়ন করতেই নাকি গ্রেডিং পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, আন্তর্জাতিক মান নিশ্চিত করা হোক। কিন্তু এই বিষয়ে বাস্তবে কি করা হলো, কি করা হচ্ছে? সম্প্রতি কয়েকটি নমুনা ও এই আন্তর্জাতিক মানের শিক্ষার সর্বশেষ দশা বা পরিস্থিতি খেয়াল করা হোক। দেখা গেছে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ এর জোয়ার বইতে শুরু করেছে। প্রতিটি বোর্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। এখন আন্তর্জাতিক মানেও সন্তুষ্ট হতে পারল না দেশ, পাশের হার বৃদ্ধি করতে হবে। শুরু হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশের হার নিশ্চিত করার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বলি হতে শুরু করলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীরা। খোদ শিক্ষকদের মধ্যে অনেকেই ও অনেক বেকার যুবক শিক্ষার নামে কোচিং ব্যবসা শুরু করলেন। পাশের হার ও জিপিএ 5-এর শতভাগ নিশ্চয়তা দিয়ে বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থী ধরা শুরু হলো। কোচিংয়ে কিছু অসাধু শিক্ষক ও কিছু অসাধু চক্র প্রশ্ন ফাঁস করে দিতে শুরু করে। ক্রমান্বয়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল দেশ জুড়ে প্রশ্ন ফাঁস ও তার আতঙ্ক। পরীক্ষার আগে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন বিক্রি শুরু হয়। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরাও গণহারে জিপিএ 5 পেতে শুরু করে। পরীক্ষার পর পাশের হার বৃদ্ধির জন্য উত্তরপ্রত্য মূল্যায়নকারী শিক্ষকদের জানিয়ে দেওয়া হয় যাই লিখবে তাতেই নম্বর দিতে হবে। এই প্রক্রিয়ায় পাশের উচ্চহার ও জিপিএ এর বন্যা বইয়ে দেওয়া হয়েছে। আর এই জিপিএ 5 এর করুণ দশা লক্ষ্য করা গেল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। ফল হলো এই যে আগে বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের শিক্ষার্থী পাওয়া যেত, এখন সেই গুণগত মানের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা ইংরেজি এমনকি বাংলাও ভালো জানে না। অন্যদিকে জিপিএ 5 পাওয়া মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গণহারে অকৃতকার্য হয়। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরপর থেকে এই জিপিএ 5 এর গুণগত মান নিয়ে প্রশ্ন ও বিতর্ক দেখা গিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাড়াও নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষায় এই প্রশ্ন ফাঁস এক কঠিন ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এখন এই ব্যাধি থেকে মুক্তির উপায় খোঁজা শুরু হয়েছে, কিন্তু উপায় যে আর মেলে না। শিক্ষা ও শিক্ষার মান নির্ভর করছে গ্লোবাল চাহিদার উপর, আর তাও হচ্ছে একটি নির্দিষ্ট লেভেলে। সেক্ষেত্রে নিশ্চিত করে বলা কঠিন কি পড়লে সারা জীবন চাকরির গ্যারান্টি মিলবে। তবে সারা জীবন টেকসই ইন্ডাস্ট্রি প্রোভাইডার এবং যোগ্য নাগরিক হিসেবে বেঁচে থাকতে হলে দরকার সময় উপযোগী সুশিক্ষা। ভারতবর্ষ উন্নয়নের মহাসড়কে ঊর্ধ্বমুখী এক দেশ। উন্নয়নের অগ্রযাত্রা ও সময়ের স্রোতে এই দেশের সব সেক্টরেই লেগেছে আজ ডিজিটালাইজেশনের ছোঁয়া। কিন্তু আমাদের ধ্যানে ধ্যানে এই ছোঁয়া আজও লাগেনি। চাহিদা বলছে কি পড়তে হবে এবং কেন পড়তে হবে। সুশিক্ষার কারিগর পেতে হলে এবং মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হলে দরকার এই বিশেষিত শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের মধ্যে জানতে হবে, জানাতে হবে শিক্ষা। শিখতে হলে পড়তে হবে, আর পড়তে হলে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে শিক্ষকদের। তবেই হবে শিক্ষার সার্থকতা, আর শিক্ষক হবে সুশিক্ষার কারিগর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরে যেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে দুটি বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হলো শিক্ষা আর স্বাস্থ্য। যেসব দেশ এই দুটি ক্ষেত্রে বিনিয়োগ বেশি করবে, অন্যদের থেকে এগিয়ে যাবে সেই দেশ। মঙ্গলবার পুরুলিয়া পাড়ার এক আলোচনায় এই কথাই কিন্তু জানিয়েছিলেন অর্থনীতিবিদ কৌশিক বসু। এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের এই সেগমেন্ট। এবং আপনাদের আরও একবার বলি যে ট্রাইব টিভির পর্দায় কিন্তু শিক্ষা নিয়ে আপনার জেলায় যা যা সমস্যা রয়েছে তার সবটাই কিন্তু তুলে ধরতে পারেন। আপনাদের একটা ফোন কলের অপেক্ষায় কিন্তু রয়েছে আমরা, এবং ট্রাইব টিভির মাধ্যমে কিন্তু সেই বার্তাই তুলে ধরা হবে। নাম্বারটা আরও একবার বলে রাখি, 9531693409। এই নম্বরে অবশ্যই ফোন করতে পারেন। অবশ্যই আমরা যদি আজ দেখি যে শিক্ষার অবস্থা, শিক্ষার হাল হকিয়ত কেমন আছে, এই শিক্ষা, যে শিক্ষা দিয়ে আমরা বড় হয়ে চলেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা, এই পরিকাঠামো আজ কেমন আমরা যদি দেখি, তাহলে সত্যিই আমরা যদি দেখি গোটা ভারতবর্ষে, গোটা দেশ জুড়ে প্রচুর দাঙ্গা, ধার্মিক দাঙ্গা প্রচুর হচ্ছে। কারণ কি? শিক্ষার অভাব, নীতিগত শিক্ষার অভাব। এবং সবসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই দাঙ্গা যে এখনও আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছি। হয়তো আমরা ডিগ্রি অনেক বেশি অনেক বড় বড় পেয়ে যাই, কিন্তু প্রকৃত শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারিনি, সবথেকে বড় দুঃখের। এবং শিক্ষা ছাড়া সামগ্রিক বিকাশ, দেশের সামগ্রিক বিকাশ কখনোই সম্ভব নয়। শিক্ষা মানুষের মনে চেতনা আনে, শিক্ষা আনে চেতনা, এবং সেই চেতনা আনে বিকাশ। আমরা সেই বিকাশ থেকে এখনও বোধহয় অনেক দূরে রয়ে গেছি। তাই হয়তো আজকের দিনে আমরা দেখি যে বারে বারে রাজনীতির দাঙ্গা দেখি, ধার্মিক দাঙ্গা দেখি, কখনো দেখি আমরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথরের হামলা, সরকারি সম্পত্তিতে, সরকারি পাবলিক প্রপার্টি যেগুলো, সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া। এগুলো তো নীতি শিক্ষারই অভাব। একদমই তাই। এবং সেইখান থেকেই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে এই ঢিল ছোড়ার বিষয় থেকেই কিন্তু শিক্ষার একটা প্রশ্ন, বড় প্রশ্ন উঠে এসেছে। বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে, মানুষের মধ্যে কি তাহলে শিক্ষা এতটাই নিম্নমানের হয়ে গেছে যে যেখান থেকে এত বড় একটা ঘটনা ঘটছে। বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু মানুষের পরিষেবার জন্যই চালানো হয়েছে, এবং সেই সুযোগ যাতে মানুষ পায়, অর্থাৎ চটজলদি যাতে মানুষের এই পরিষেবা হাতের মুঠোয় আসে, সেই জন্যই কিন্তু চালানো হয়েছে। সেইখান থেকে এই এত বড় একটা ঘটনা, পরপর 4 বার কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের হামলা, এবং সেখান থেকে মানুষের একটা শিক্ষাগত দিকে কিন্তু বড় প্রশ্ন উঠে এসেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সেই নিয়েই কিন্তু আজকের আমাদের প্রতিবেদন। এবং ট্রাইব টিভির পর্দায় আমরা আরও একবার চলে এসেছি শিক্ষা নিয়ে। বিভেদ, বিভাজন এবং তার বিষে জর্জরিত শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে রাজনীতির রং লেগেছে। এবং দিনের পর দিন আমরা একাধিক অভিযোগ শুনেছি, এবং টেট দুর্নীতি মামলা থেকে শুরু করে রাজ্যের একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে শিক্ষকদের যোগ্যতা নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। যেসব শিক্ষকরা তাদের যোগ্যতা, তারা শিক্ষকতা করছেন, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। সেই বিষয় নিয়েই কিন্তু আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন ট্রাইব টিভির পর্দায়। আপনাদের ফোন নাম্বারটা আরও একবার জানিয়ে রাখি, 9531693409। সরাসরি আপনার অভিযোগ, সরাসরি শিক্ষা নিয়ে আপনার যেই মতামত রয়েছে আমাদের ট্রাইব টিভির পর্দায় তুলে ধরুন। আমরা কিন্তু সেই বার্তা সবার সামনে তুলে ধরবো। ফোন নাম্বারটা আরও একবার বলে রাখি, 9531693409। জেলার খবরে আজকে আমাদের বিশেষ বিষয় শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সংক্রান্ত প্রতিদিন দুর্নীতি হয়ে আসছে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের প্রতিবেদন। অবশ্যই। এবং তার সাথে সাথে যখন এই শিক্ষা এবং শিক্ষার পরিকাঠামো নিয়ে যখন কথা হচ্ছে, তখন কিছু কথা বলতেই হয়। আমাদের পশ্চিমবঙ্গে প্রথমত এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায় আমরা মাত্র 2টো মাধ্যম নিয়ে আলোচনা করছি, এক বাংলা মাধ্যম, 2 সাঁওতালি মাধ্যম। কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছি সাঁওতালি মাধ্যম নিয়ে একদম রাজ্য সড়ক পথ অবরোধ, এরকম অসংখ্যবার ঘটনা ঘটেছে। 2008 সাল থেকে সাঁওতালি মাধ্যমে পড়াশোনাও শুরু হয়েছে, এবং যেখানে বারবার দাবি জানানো হয়েছে, বারবার সেখান থেকে অভিযোগ করা হয়েছে যে সাঁওতালি মাধ্যমের বই নেই। বই যদিও আছে, সেখানে ভুলে ভরা বই, এবং তার সাথে সাথে হয়তো স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক নেই। শিক্ষক, ছাত্রছাত্রী, বই সবাই আছে, পরিকাঠামো নেই। এমনই এক দুর্দশার ছবি আমরা দেখেছি। এবং সাথে সাথে সবথেকে বড় যে অভিযোগটা ছিল, যে সাঁওতালি মাধ্যমের পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সবথেকে বেশি
অসুবিধা যে জায়গায় হয়েছিল সাঁওতালি বোর্ড নেই, এবং সাঁওতালি বোর্ড না থাকার ফলে ছেলেমেয়েরা সাঁওতালিতে পড়াশুনো করে, অথচ কোশ্চেন চলে আসে সেখানে বাংলা লিপিতে। সবথেকে বেশি সমস্যায় পড়ে যায় তখন ছাত্রছাত্রীরা। এবং আমরা বাংলা মাধ্যমেও এই চিত্র দেখেছি, কোথাও স্কুল আছে, শিক্ষক নেই, এবং প্রকৃত শিক্ষকের অভাব যে বারবার এই প্রশ্নটা বিরোধীরাও তুলেছে, এবং দেশের এবং আমাদের সমাজের বুদ্ধিজীবীরাও বারবার এই প্রশ্ন কিন্তু তুলে রেখেছেন। এবং এই শিক্ষাকে নিয়েই কিন্তু সবার চিন্তা ভাবনা সব সময় সবার আগে, কেননা শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষাকে নিয়েই মাননীয় দ্রৌপদী মুর্মু কি বলেছেন আমরা শুনে নেব। प्राइमरी स्कूल के स्तर पर लगभग पूरे देश में सभी विद्यार्थियों को शिक्षा के अवसर उपलब्ध है। भारत के स्कूली शिक्षा व्यवस्था विश्व के सबसे बड़ी शिक्षा प्रणालियों में शामिल है। 15 लाख से अधिक स्कूलों में लगभग 97 लाख शिक्षकों द्वारा 26 करोड़ से अधिक विद्यार्थियों को शिक्षा प्रदान की जा रही है। लेकिन स्कूल स्तर पर असली चुनौती अच्छी शिक्षा प्रदान करने की है। वर्तमान में प्राथमिक विद्यालय स्तर पर अनेक विद्यार्थियों को बुनियादी साक्षरता और संख्या ज्ञान प्राप्त करने की में कठिनाई होती है। इसलिए हमारी शिक्षा नीति में वर्ष 2025 तक प्राथमिक विद्यालय स्तर पर सभी विद्यार्थियों को मूलभूत साक्षरता व संख्या ज्ञान प्राप्त कराने को सर्वोच्च प्राथमिकता दी गई है। इस राष्ट्रीय प्रयास से देश के सभी शिक्षकों की मुख्य भूमिका होगी। शिक्षक ही हमारी शिक्षा प्रणाली की प्राण शक्ति है। राष्ट्रीय शिक्षा नीति 2020 के तहत भारत को नॉलेज सुपर पावर बनाने का लक्ष्य तय किया गया है। भारतीय संस्कृति की समृद्धि विरासत से जुड़ते हुए विद्यार्थियों को आधुनिक विश्व की चुनौतियों के लिए सक्षम बनाना होगा। শিক্ষকই শিক্ষার প্রাণ শক্তি, এমনটাই জানিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে আরও দুটি বিষয় মনে করিয়ে দিই। প্রথমত, যেখানে বিভাজন আর ঘৃণার পরিবেশ রয়েছে সেখানে কিন্তু বিনিয়োগ করবে। দ্বিতীয়ত, উপযুক্ত শিক্ষক তৈরি না হলে শিক্ষায় দীর্ঘমেয়াদী প্রভাবের আশঙ্কা রয়েছে, যে ক্ষেত্রে পড়ুয়াদের মানও নিম্নগামী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এইরকমই জানিয়েছেন কৌশিক বসু তার মন্তব্যে। যেমন দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে, সেরকমই কিন্তু বিভাজনের রাজনীতি দেশ জুড়ে ঘৃণার পরিবেশ তৈরি করছে, সেরকমটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন তিনি। গত 2 বছরে করোনার একটা প্রকোপ আমরা দেখেছি, এবং সেই নিয়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের প্রভাব পড়েছে। কারণ লকডাউন ছিল এবং করোনা পরিস্থিতির মধ্যে যেরকমটা আমরা দেখেছি যে করোনার মাধ্যমে বেশ কিছু কিন্তু স্কুল কলেজ বন্ধ ছিল, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষাগত মানটা কিন্তু খানিকটা হলেও নেমেছে, কারণ পড়ুয়াদের অনলাইন ক্লাস চলেছে এবং সেখান থেকে কিন্তু ক্লাসটা গোটাটাই আমাদের বাড়িতে করাতে হয়েছে। এবং এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে আছেন মিতন চন্দ্র টুডু, হাওড়া থেকে আমরা জেনে নেব। মিতন বাবু, জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আপনি কি বলতে চান, আপনার মতামত কি? হ্যাঁ, আমি হাওড়া থেকে মিতন চন্দ্র টুডু বলছি। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হ্যালো হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। আচ্ছা, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কয়েকটা প্রশ্ন আছে। আজকে আপনারা যে টপিকসটা রেখেছেন, বিভেদ এবং বিভাজনের বিদ্বেষে বা বিষে জর্জরিত শিক্ষা ব্যবস্থা, আজকে আপনারা যে বিষয়টা রেখেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা ছোট সময় বেশ কিছু নৈতিকতা বা নীতির কথা শিখতাম, বা নীতির শিক্ষা আমরা গ্রহণ করেছিলাম। যেমন আমরা ছোটদের বলতাম, বাবা তুমি মিথ্যা কথা বলো না, চুরি করা মহাপাপ, এই ধরনের কিছু নীতি নৈতিকতা আমরা শিখতাম। কিন্তু বর্তমানে যখন একটা শিশু বড় হয় তখন দেখবেন যে পাশাপাশি বেশ কয়েকটি পরিবেশের উপরে তাকে নির্ভর করতে হয়। সেই পরিবেশে বাবা মা আসতে পারে, সেই পরিবেশে আমাদের দাদা দিদিরা হতে পারে, পরিবেশে শিক্ষক শিক্ষিকারা হতে পারেন, কিংবা এই পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দরাও হতে পারেন। স্বাভাবিক এদের মধ্যে যখন শিশুটি বড় হচ্ছে তখন হানাহানি,
রাহাজানি এই বিষয়গুলো তারা দেখছে। যখন আরেকটু বড় একদমই ঠিক। হচ্ছে, ধন্যবাদ আপনাকে। হাওড়া থেকে ফোন কল এসেছিল আমাদের একটু আগে, এবং তিনি যেই কথাটা তুলে ধরলেন, অর্থাৎ বেসিক যে শিক্ষা, আমাদের যে বেসিক যে শিক্ষা বাড়িতে মা বাবার থেকে যে শিক্ষাটা আমরা পাই, অর্থাৎ আমরা জানি যে একদম ছোটবেলা থেকে আমাদের মা বাবাই হচ্ছে শিক্ষক, এবং তাদের কাছ থেকেই যে বেসিক শিক্ষাটা আমরা পাই সেটাই কিন্তু একটা বড় ধরনের পরবর্তীতে আমাদের চলার ক্ষেত্রে কিন্তু একটা ডেমো দেখায়। অবশ্যই। এবং এখানে মিতনবাবু বলছিলেন এই যে নৈতিক শিক্ষার অভাব, হয়তো আমরা একসময় পেয়েছি সেই নৈতিক শিক্ষা, নীতিগত শিক্ষা, এখন সেই শিক্ষার অভাব হয়তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় কথা, শিক্ষার জন্য যেটা প্রয়োজন, প্রধান 4টি উপাদান: শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ এবং বিদ্যালয়। এই 4টি উপাদান যখন একটি জায়গায় উপস্থিত থাকবে শিক্ষার ক্ষেত্রে এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রেও, এবং শিক্ষা গ্রহণের জন্য, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রথম যে শিক্ষক, আমরা প্রথমত সবাই জানি যে আমাদের মা বাবা, এরাই হচ্ছে আমাদের প্রথম শিক্ষক। তারপরে আমরা স্কুলে আসি, কলেজে আসি, ধীরে ধীরে শিক্ষা নেই, স্কুল কলেজ থেকে শিক্ষা নেই। কিন্তু যে নৈতিক শিক্ষার অভাব আমরা বোধ করছি সেটা হয়তো আপনারাও বোধ করছেন, এবং কিছুক্ষণ আগে মিতনবাবু কল করেছিলেন, বললেন, এবং আপনিও বলতে পারেন, আপনিও কল করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন কল অন আছে 9531693409, আপনার স্ক্রিনে শো করছে আমাদের ফোন নাম্বার। আপনি কল করে আপনার এলাকায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, শিক্ষার পরিকাঠামোকে নিয়ে, নীতিগত শিক্ষা নিয়ে আপনিও বলতে পারেন। একদমই তাই। যেটা আমরা শুনলাম আমাদের ফোন কলের মাধ্যমে, আমরা কিন্তু নীতিগত যে শিক্ষা, এখন বিগত কয়েকদিনে কিন্তু এই শিক্ষার অভাব হয়ে দাঁড়িয়েছে, এবং শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, আমরা কিন্তু দেখেছি কয়েকদিন আগে আফগানিস্তানেও বেশ শিক্ষা নিয়ে কিন্তু একটা বড় ধরনের তোলপাড় হয়েছিল, এবং সেখানে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, এবং রীতিমতো তাদেরকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই শিক্ষা কিন্তু এখন আফগানিস্তানের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে কিন্তু মেয়েদের প্রথম শ্রেণী থেকে প্রাথমিক যে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে প্রথম থেকে এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনার অনুমতি দেওয়া হয়েছে মেয়েদের। সেরকমই আফগানিস্তানে যেরকম এই শিক্ষা নিয়ে একটা তোলপাড় রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেই রকম শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং শিক্ষকদের কতটা যোগ্যতা রয়েছে সেই নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের জেলার খবরে, ট্রাইব টিভির পর্দায় জেলার খবরে ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা এসেছি, এবং আপনিও প্রশ্ন করতে পারেন, আপনার যা অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে পারেন আমাদের টিভির পর্দায়, এবং সেই জন্য আপনাকে অবশ্যই ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বার হলো 9531693409। নম্বরটা আরেকবার জানিয়ে রাখি, 9531693409। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন, সেই রকম অভিযোগ কিন্তু আমাদেরকে জানাতে পারেন, এবং আমরা সরাসরি টিভির পর্দায় তুলে ধরবো আপনার সেই অভিযোগ। এবং আমরা যদি দেখি যে শিক্ষা দুই ধরনের, এক সুশিক্ষা এবং দুই হচ্ছে কুশিক্ষা। সুশিক্ষা যাকে যৌক্তিক শিক্ষাও বলা হয়, যেখানে যুক্তি থাকে, আর কুশিক্ষা সেটাকে অযৌক্তিক শিক্ষা বলা হয়, যেখানে যুক্তি থাকে না। অতএব আমরা যদি সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাই, গোটা দেশ ধীরে ধীরে বিকাশের দিকে অগ্রগতি হবে। কিন্তু কুশিক্ষার ফলে কি হয়? দাঙ্গা হয়, মারপিট হয়, পাবলিক প্রপার্টি ক্ষতিগ্রস্ত হয়, এসবই হবে। অতএব আমরা চাইবো এবং পুরো দেশ চাইবে সবাই যেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। একদমই তাই। জেলার খবর নিয়ে এরকম প্রত্যেকদিন আমরা আবার আসবো নিত্য নতুন টপিক নিয়ে, যেটার অভিযোগ আপনারা কিন্তু আমাদের সরাসরি জানাতে পারেন জেলার খবরের ঠিক সন্ধ্যে 6টায়। তার আগে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং সেই রকম বিষয় নিয়ে কিন্তু আমরা বারবার আসবো আমাদের টিভির পর্দায় জেলার খবরে। আজকের মতন এই পর্যন্তই, আরও বেশ কিছু এরকম নতুন উদ্যোগ নিয়ে আমরা আসবো। ততক্ষণ দেখতে থাকুন এবং চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।